রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ করে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে মহান রব্বুল আলামিনের হামদে বারি তাআলা শুনবো, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন ইনশাআল্লাহ আযওয়াজাল। আজকেও আমরা একটি বিষয়ে মূল্যবান মাদানী ফুল ইনশাআল্লাহ শ্রবণ করব। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহন, হে খালিক মালিক রব মোহন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি প্রভু আমার, আমি বান্দা তোমার। তুমি প্রভু আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা বান্দা তুমি মওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা বান্দা তুমি মওলা। মুকব্বে কি তোমার ফকির বাদশাহ, মুকব্বে কি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নিই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের হক। একজন মুসলমান অপর মুসলমানের কোন কোন হক সমূহ আদায় করবে। তো আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন জায়গায় হকের ব্যাপারে মানুষের সাথে ভালো ব্যবহার করার, মানুষের সাথে আদব কিভাবে করবে
এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, যেমন পঞ্চম পারার সূরা নিসা 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ঈমান থেকে এভাবে নেওয়া হয়েছে, এবং আল্লাহর বন্দেগী করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, করটের সঙ্গী, পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও। নিশ্চয় আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারী। তো এই আয়াতটা যদি আমরা আয়াতের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে। আমি প্রথমত প্রতিবেশীর দিকে যাব। যে প্রতিবেশী এখানে বলা হয়েছে নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। তো নিকটতম প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য তারাই যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো, এবং দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যা একই মহলার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো নয়, অথবা যারা প্রতিবেশীও এবং আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী। আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয় তারা দূরবর্তী প্রতিবেশী, অথবা যারা প্রতিবেশী হবে এবং মুসলমানও হবে তারাই হলো নিকটতম প্রতিবেশী। আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে মুসলমান নয় তারাই হলো দূরবর্তী প্রতিবেশী। তো প্রতিবেশীর হকের ব্যাপারেও বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যেও রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেসব লোকদের আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত যার মন্দ প্রতিবেশী তাকে কষ্ট দেয়, তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে, এমনকি আল্লাহ তাআলা তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি ঘটান। যে আমরা অনেকে হাতিম তাইয়ের কথা শুনেছি, তো তার ব্যাপারে এসেছে যে তার স্ত্রী হাতিম তাইয়ের দানশীলতার ব্যাপারে এভাবে বর্ণনা করেন যে একদা সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ওই সময় একেবারে শস্য উৎপাদন হয়নি, আসমান থেকে সারা বছর বৃষ্টিপাত হয়নি, উটগুলো সারা দিন পানির সন্ধানে ঘোরাঘুরি করত, কিন্তু এক ফোঁটা পানিও তাদের নসিব হতো না। প্রত্যেক প্রাণী ক্ষুধা এবং পিপাসায় অস্থির ছিল। এক রাতে বেশি পরিমাণে ঠান্ডা পড়েছিল যে আমার ঘরে খাওয়ার জন্য একটি লোকমা খাবারও ছিল না। আমাদের সন্তান আব্দুল্লাহ আদি এবং একমাত্র কন্যা সিফানা ক্ষুধা ছটফট করছিল। অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল এবং আমি তাদেরকে একটি চাটায়ে শুয়ে দিলাম। অতঃপর তৃতীয় জনকে ভোলাতে লাগলাম, অবশেষে সেও ঘুমিয়ে গেল। হাতেম তাই বলল, আজ আমি জানি না আমার কেন ঘুম আসছে না। অতঃপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো। হঠাৎ আমাদের ঘরের বাইরে কারো আওয়াজ শোনা গেল। হাতেম তাই উচ্চ আওয়াজে বলল, কে? কিন্তু কেউ উত্তর দেয়নি। তখন তার স্ত্রী বাইরে গেলেন এবং অবস্থার খবরাদি নিয়ে ফিরে এসে হাতেম তাইকে বলল, আপনার অমুক প্রতিবেশিনী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি যার কাছে সে আশ্রয় নেবে। নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে। তার ক্ষুধায় এমনভাবে ছটফট করছে তারা যে যেমন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে থাকে। এটা শুনে হাতেম তাই বলল, তাদের তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমি বললাম যে আমাদের নিজেদের সন্তান ক্ষুধায় মরছে, তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, আর অমুক প্রতিবেশী এবং তার সন্তানকে আমরা কিভাবে সাহায্য করব? হাতেম তাই বলল, চুপ থাকো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবেন। যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভিতরে নিয়ে আসো। আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম। সেই গরিব মহিলা দুটি সন্তান তার কোলের মধ্যে উঠানো ছিল এবং 4টি সন্তান তার পিছন পিছনে আসছিল। হাতেম তাই তাদেরকে কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোটা তাজা প্রাণী জবাই করে আগুন জ্বালালেন। যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটার চামড়া তুলে ফেললো। অতঃপর ওই মহিলার দিকে ছুরি বাড়িয়ে দিল, বললেন, খাও এবং নিজের সন্তানদেরকেও খাওয়াও। অতঃপর আমাকে বলল, তুমিও খাও এবং সন্তানদেরকে জাগ্রত করে দাও যেন তারাও ক্ষুধা নিবারণ করে নেয়। আমাদের প্রতিবেশিনী অল্প অল্প করে মাংস খাচ্ছিল, তারা সংকোচ বোধ করছিল। হাতেম তাই বলল, কত না মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প খাচ্ছ। এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো। আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা শপথ, হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি, অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন। সকালে জমিনে হাড্ডি এবং পায়ের গোড়ালি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। আসুন আমরা কিছু কল শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির, আমি থাকি আদমজি শ্যামলপাড়া। আমাকে গস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবা শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মারহাবা। গস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে মানকাবা শোনার জন্য চেয়েছেন, ইনশাআল্লাহ জবরে। জি, আসুন আমরা হুজুর সৈয়দ গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার একটি মানকাবাত সকলে শ্রবণ করে নিই। আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফিগণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর, ইয়া শাহে জিলান, या शहे जिलान मदद कर, या शहे जिलान, या शहे जिलान। তুমি সকল পীর গণের পীর, তুমি তো রোশন জমির, তুমি সকল পীর গণের পীর, তুমি তো রোশন জমির। মুত্তাকিদের সরদার তুমি গৌসে আজম দস্তগীর, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক। আউলিয়াদের গর্দান হলো তোমার চরণ তলে, আউলিয়াদের গর্দান হলো তোমারি চরণ তলে। ইয়া ইমামুল আউলিয়া, ইয়া গৌসে আজম দস্তগীর, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক। জন্ম হতে রাখেন রমজানের রোজার 3 দিন, জন্ম হতে রাখেন রমজানের রোজার 3 দিন, এক ফুটাও করনি পানিয়া ইমামুল আউলিয়া, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক, আমাদের প্রিয় গৌসে পাক। আসলে বান্দার হক 2 প্রকারের হয়ে থাকে। এক তো হচ্ছে কর্জ, আর দ্বিতীয় হচ্ছে অন্যায় অত্যাচার, জুলুম। অর্থাৎ কেউ যদি কারো উপর মালি আর্থিক কোনো কর্জ নিয়ে থাকে, অথবা তার কোনো মাল হক নষ্ট করে থাকে, এগুলো কর্জ হিসাবে তাকে আবার তাওয়ান দিতে হবে, তাকে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে, এটাও হক নষ্ট করা। আরেকটি হচ্ছে তার উপর কোনো না কোনোভাবে কষ্ট দিয়ে তার উপর অন্যায় অত্যাচার, জুলুম, স্টিম রুলার চালানো। উদাহরণস্বরূপ তাকে গালি দেওয়া। তাকে গালি দেওয়াটা যদিও একটা কষ্ট, কিন্তু এর কষ্টের মধ্যে এবং কর্জের মধ্যে পার্থক্য হচ্ছে যে গালি দিলে গালির বিনিময়ে তাকে জরিমানা দিতে হবে না, কিন্তু সে যদি ক্ষমা না করে সে তো কষ্ট পেয়েছে ঠিকই, এই কষ্ট পাওয়ার কারণে তাকে কিয়ামতের দিন তার এই বদলা কিয়ামতের দিন দিতে হবে। আর ওই বদলাটা এভাবে হবে যে তার আমল নামার মধ্য থেকে তার আমল, যেহেতু কিয়ামতের দিন কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, কোনো অর্থকরী থাকবে না, তার আমল নামা থেকে তার আমলকে কর্তন করে
নেওয়া হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই বান্দার হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তো আল্লাহ তাআলার কাছে 3টা দফতর আছে। একটা দফতর যেটার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুকেই ক্ষমা করবেন না, আরেকটি দফতরে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, আর একটি দফতর রয়েছে যেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই ছাড় দিবেন না। তো হাদিসে পাকের মধ্যে মাফহুম আরজ করছি, ইমাম আহমদ মাসনাদে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাকিম মুস্তাদরাকে এবং উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওনারা এই হাদিসটি নকল করেছেন। ওই দপ্তর যেটা থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই ক্ষমা করবেন না, এটা হচ্ছে কুফর, অর্থাৎ যারা আল্লাহ তাআলার অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলা কুফরকে ক্ষমা করবেন না। আর দ্বিতীয়ত দপ্তর হচ্ছে সেটা যেটার আল্লাহ তাআলার কোনো পরোয়া নেই, অর্থাৎ এর মধ্যে রয়েছে গুনাহ, অর্থাৎ এমন গুনাহ যেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। যেমন উদাহরণস্বরূপ কেউ নামাজ কাজা করলো, অথবা কেউ রোজা কাজা করলো, রোজা ছেড়ে দিল, তো এই কারণে যে গুনাহ হয়েছে এটা আল্লাহ তাআলা রহিম ও করিম, আল্লাহ তাআলার দয়া অনেক বড়, তো উনি চাইলে এগুলোকে ক্ষমা করে দিবেন। তৃতীয়ত হচ্ছে ওই দপ্তর, ওই অধিদপ্তর যেটা আল্লাহ তাআলা যেটা থেকে বিন্দু মাত্র কোনো কিছু ছাড়বেন না, আর সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। কেননা বান্দার হক সেটাই যেটা বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সেটা কোনো কিছুকেই ছেড়ে দিবেন না ওই বান্দার সাথে তার মীমাংসা করার পর্যন্ত। এমনকি হাদিসে পাকের মধ্যে এসেছে একটা পিঁপড়া আরেকটা পিঁপড়া থেকে বদলা নিবে। একটি শিংওয়ালা বকরি যদি আরেকটি শিংবিহীন বকরিকে গুঁতো দিয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন তাদেরও বদলা দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, তোমাদের উপর মুসলমানের 4টি হক। এই হাদিসে পাকের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নাম্বার 1, সৎ লোকদেরকে সাহায্য করা। নাম্বার 2, পাপীদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 3, বিদায়ীদের জন্য, অর্থাৎ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা। নাম্বার 4, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের স্থলাভিষিক্ত যারা, অর্থাৎ তাদের সন্তান যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে মহাব্বত করা। হাদিসে পাকের মধ্যে আসছে ইমরান ভাই যে বান্দার হকের ব্যাপারে, জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এক মুসলমানের উপর আরেক মুসলমানের হকের ব্যাপারে, জি যে মুসলমানের উপর মুসলমানের যাবতীয় কাজ হারাম, অর্থাৎ মানুষের সম্মান, তার মাল এবং এমনকি তার রক্ত পর্যন্ত, তো এগুলো থেকে যেন এক মুসলমান আরেক মুসলমানের নিরাপত্তা দান করে। এই যে আপনি যেমনটি বললেন যে এলাকার মধ্যে আমরা গীবত করে থাকি, গীবত ছাড়া মানুষকে গালাগালি, এছাড়া মানুষ একজন মুসলমান আরেক মুসলমানের উপর আমরা অনেক সময় দেখা যায় যে অত্যাচার করে নেয়, তো এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তির জিম্মাদারিতে এটা ছাড়া থাকে যে তার উপরে কোনো ব্যক্তির জুলুম হয়েছে, তাহলে সে কিয়ামতের দিন আসার আগে যেন দুনিয়াতে মাফ চেয়ে নেয়, মিলমিশ করে নেয়। কেননা কিয়ামতের দিন তখন দিনার থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, বরঞ্চ আমল থাকবে। তো ওই বদলা হিসাবে তার আমল দিয়ে দিতে হবে। তো কিয়ামতের দিন বান্দা অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু এই দুনিয়াতে মানুষকে গালি দেওয়ার কারণে, মানুষের গীবত করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে এক একজনকে তার নিজের আমল দিয়ে দিবে, কারণ ওইখানে টাকা পয়সা ইত্যাদি দেওয়ার জিনিস থাকবে না, দিনহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না। তখন কি হবে, যে যার হক নষ্ট করেছে হকের বদলায় নেকি দিয়ে দিবে। এমনকি এমন হবে যে তার নিজের যাবতীয় নেকি যে রয়েছে এগুলো শেষ হবে, অতঃপর যখন বদলা হিসেবে আর কিছু নেকি থাকবে না, তখন
ওই অন্য ব্যক্তি যার হক নষ্ট করেছে তার গুনাহগুলোকে ওই ব্যক্তির উপরে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, প্রকৃত মুমিন ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহ তাআলাকে কষ্ট দিল। মুসলমানদের হকের মধ্যে এটাও আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে আহ্বান করিও না। এটা ঈমান আনয়নের পর ফাসিকি। তো আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায় যে একজন আরেকজনকে মন্দ নামে তার যেই নাম বিকৃত করে তাকে আহ্বান করা হয়। এর ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যায় এটাও বলা হয়েছে যে মন্দ নামে ডাকার অর্থ এটাও রয়েছে যে সে যেই গুনাহ থেকে তওবা করেছে, তওবা করে নিয়েছে, ওই গুনাহের প্রতি ইশারা করে তাকে আহ্বান করা। হ্যাঁ, যেমন কেউ মিথ্যা কথা বলতো, যেমন কেউ সে তওবা করেছে, এখন তাকে মিথ্যুক বলে ডাকা। হ্যাঁ, তাকে মিথ্যুক বলে ডাকা। সুদ থেকে সে তওবা করলো, তারপরে তাকে বলতে সে সুদখোর। হ্যাঁ, তো এরকম এটাও নিষেধ রয়েছে। এটাও বান্দার হকের মধ্যে একটি মানে গুরুত্বপূর্ণ হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে এটাও বলেছেন যে মুসলমান এর সাদৃশ্য হচ্ছে একটা ইমারতের মতো, একটা ঘরের মতো, একটা বিল্ডিং এর মতো। এখান থেকে যদি একটি ইট খুলে নেওয়া হয় তাহলে তার মধ্যে একটা খুঁত, একটা অপূর্ণতা দেখা দিবে। তাহলে আমরা আমাদের অপর ভাইয়ের মধ্যে যেই কষ্টটা দিচ্ছি অথবা তার ব্যাপারে আমরা যে চিন্তা করছি না, তাহলে সে যে কষ্ট অনুভব করছে এটা আমারও অংশ। এটা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা, আমাদের সৌহার্দ্য, আমাদের সম্প্রীতি রাখতে হবে। তাহলে আমাদের মধ্যে কর্তব্যবোধ, দায়িত্ববোধ, বান্দার হকের ব্যাপারে আমাদের সচেতনতার সৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি দেখেছি বেহেশতের মধ্যে এক ব্যক্তি একটি বৃক্ষের সাথে ঝুলতে লাগলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই মর্যাদা সে কিভাবে পেল? এর কারণ হচ্ছে এই বৃক্ষটি, এই গাছ দুনিয়ার মধ্যে একটি জায়গায়, এমন জায়গার মধ্যে গাছটি ছিল সেখানে চলাচল করতে মানুষের কষ্ট হতো। সে সওয়াবের নিয়তে এই গাছটিকে কেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে এই মর্যাদা তাকে দান করলেন। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা দিয়ে আমি উপকৃত হতে পারি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে নাও। তারপর আবার ইরশাদ করলেন, মুসলমানের চলার পথ থেকে কষ্ট দেয় এমন কোন জিনিস যে ব্যক্তি তাদের পথ থেকে সরিয়ে রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দিবেন। আল্লাহ তাআলা যার জন্য নেকি লিখে দেন তার জন্য বেহেশত অনিবার্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস এই সালামের ব্যাপারে এসেছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহাব্বত করবে। আর তোমাদেরকে কি আমি একে অপরের মহাব্বতের রাস্তা বাতলিয়ে দিব না? সাহাবাইগণ আরজ করলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে একে অপরের মধ্যে সালামকে আম করা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
জীবনে কি হবে তোমার দিদার, সে আশায় রয়েছি আমরা স্বপনে দাও তোমার দিদার, স্বপনে দাও তোমার দিদার। হে মোদের নবীদের সরদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك لا إله لا إله إلا إلا أنت أنت أستغفرك أستغفرك وأتوب إليك إليك لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।